হ্যালো গুড পিপল, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলকে একটা ক্যামেরা, ওয়েব ক্যামেরা বানাইতে পারবেন এবং সেটা কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। কম্পিউটারে তো ক্যামেরা থাকে না সাধারণত। ল্যাপটপের ক্যামেরা খুব বাজে। তো ফার্স্ট আপনি মোবাইলে আসবেন এবং প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর লিখে সার্চ দিয়ে তারপর প্লে স্টোরে ঢুকে যাবেন। তারপর হচ্ছে আপনি সার্চ দিবেন ইরিউন ওয়েবক্যাম, IRIUN, তারপর ওয়েবক্যাম। ওকে, বা ইরিউন লিখলেও হবে। তারপর হচ্ছে ইনস্টল দিবেন। এটা আর দেখানোর কিছু নাই, ইনস্টল দেওয়া। তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে ক্যামেরা ওপেন হবে আপনার। তারপর আপনি সেটিংসে যেয়ে কিছু চেঞ্জ করতে পারবেন, লাইক ওরিয়েন্টেশন, ডিসপ্লে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন। মাইক্রোফোন আছে, বিল্ট ইন মাইক্রোফোনটাকেও আপনি বুস্ট করতে পারবেন। তারপরে ল্যান্ডস্কেপ মোডে নিতে পারবেন, পোর্ট্রেট মোডে নিতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন, ব্যাক ক্যামেরা ইউজ করতে পারবেন। ব্যাক ক্যামেরা দেখতে এরকম হবে, ব্যাক ক্যামেরার রেজুলেশনটা ভালো হবে অবশ্যই। আর এটা পোর্ট্রেট মোড। তো আপনি চাইলে আবার আপনি মিররও করতে পারবেন, মিরর ওইখানে অপশন আছে। তো তারপরে আপনি ফ্ল্যাশও জ্বালাতে পারবেন যদি আপনি ব্যাক ক্যামেরা ইউজ করেন। তারপর সেটিংস থেকে আমি একটু ফ্রন্ট ক্যামেরা দেখাইতেছি যে, এবং হচ্ছে ল্যান্ডস্কেপ মোডটা অন করে দিচ্ছি। ল্যান্ডস্কেপ মোডে একদম প্রপারলি বড়ভাবে দেখায় আর কি, এটা একটু ব্যবহার করাটা সুবিধা বেশি। তো এই তো আমার চেহারা দেখা যাইতেছে। তো এখন হচ্ছে আমি দেখাবো যে এটা কিভাবে হচ্ছে আপনি ওয়াইফাই এর সাথে কানেক্টেড দিতে পারবেন। কিন্তু ওয়াইফাইটা অত রিলায়েবল না। ভিডিও তো বাফারিং তৈরি হয়। তো এটার জন্য কি করতে পারেন, আপনি ইউএসবি কেবল ইউজ করতে পারেন। তো এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। মোবাইলের সেটিংসে যাওয়ার পর সিস্টেম অ্যান্ড আপডেট, না সরি, অ্যাবাউট ফোনে যাইতে হবে, অ্যাবাউট ডিভাইস। তারপর একটু স্ক্রল ডাউন করে ভার্সনে গিয়ে ভার্সন নাম্বারে ৭ বার, ৭ থেকে ৮ বার আরকি চাপ দিতে হবে। যতক্ষণ না বলতেছে ইউ আর ইন ডেভেলপার মোড, এরকম যতক্ষণ না আসতেছে তত সময় চাপ দিতে হবে। তো আমি অলরেডি ওপেন করা, এর জন্য বলছে যে আপনারটা অলরেডি ওপেন করা আছে। তারপর সার্চ দিতে পারেন ডেভেলপার মোড, তাহলে আপনার জন্য সুবিধা হবে, নাহলে বসে বসে খুঁজতে হবে। তো ডেভেলপার অপশন এখানে দেখতেছেন। তো তারপরে এখানে হয়তো বা অফ থাকতে পারে বা অন থাকতে পারে, আপনারা জাস্ট অন করে দিবেন, ঠিক আছে? এখানে টগল করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর দেখবেন ইউএসবি ডিবাগিং সিস্টেম কই আছে। তো এটাকে অন করে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনার মোবাইলের কাছে। এবারে ইউএসবি কেবলটা, মানে মোবাইলের চার্জের সাথে যেটা থাকে, ওটা শুধু কম্পিউটারে ইনস্টাল করে দিবেন। তারপর আর যে সি পোর্টটা আছে, বা আপনার যদি থাকে, ছোট পোর্টটা থাকে তাও সমস্যা নেই, এ পোর্ট বলে মনে হয়। তো তারপরে এটাতে ইনসার্ট করার পর মোবাইলে, তারপর আপনি কম্পিউটারে যাবেন। কম্পিউটারে হচ্ছে ইরিয়ন ওয়েবক্যাম লিখে সার্চ দিয়ে ইরিয়ন ওয়েবক্যামে ঢুকবেন। তারপর উইন্ডোজ ফর, আমার তো উইন্ডোজ, সেজন্য আমি উইন্ডোজ সিলেক্ট করলাম। আপনারটা ম্যাক হলে ম্যাক সিলেক্ট করবেন, লিনাক্স হলে লিনাক্স সিলেক্ট করবেন। তো ডাউনলোড করার পরে তারপর রানে ক্লিক করবেন। তো ইনস্টল হতে একটু সময় লাগে, কারণ কিছু জিনিস ডাউনলোড করে ইরিয়ন ওয়েবক্যাম। তো আমি হচ্ছে আমার নিজের মতো করে আর কি ইনস্টল দিছি। তো দেখতে পাচ্ছেন যে সময় লাগবে, তো আমি এটা স্কিপ করে দিতেছি, মানে কিছু ভিডিও। ওকে, তো এখন আমার এরিয়ন অ্যাকাউন্টটা ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। তারপরে আমি ডিরেক্ট রান করে দিব। তো রান করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করার পর দেখবেন যে আমি কিন্তু এখন ওয়াইফাই মোডে আছি। আমি চাইলে কিন্তু ওই ইউএসবি দিয়েও করতে পারতাম। ইউএসবি দিয়ে করলে আরো বেশি ফাস্ট এবং অ্যাকুরেট হয়। তো বাফারিং হয় না। তো এই আরকি। তো কিন্তু এজন্য আবার ডেভেলপার মোডটা অন করে রাখা লাগে। তো তারপরে আপনি Google Meet এ গেলেন। তো Google Meet এ সাধারণত অনেকে ইউজ করার জন্যই ক্যামেরা দরকার পড়ে। এজন্য Google Meet ইউজ করতেছি। তো তারপরে Google Meet এ যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি ক্যামেরা সেকশনে যাবেন, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, অথবা আপনি চাইলে সেটিংসে গিয়েও পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? তো অটোমেটিকভাবে ডিটেক্ট করে ফেলে ইরিন ওয়েবক্যাম। তো আমি এখানে একটা স্ক্রিন চুজ করছি। তো এই দেখতে পাইতেছেন স্ক্রিন আসতেছে, আর ওই পাশে ভিডিও দেখা যাইতেছে না, কারণ ওভারলে আছে এর জন্য।